আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো, দেখতে পাচ্ছেন সামনে একটা ভীষণের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট, ভীষণ ইনফ্রারেড কুকার। মডেলটা হলো ভিএসএন আইএনএফ গ্লোরি। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গ্যাসের প্রবলেম দিচ্ছে, এই গ্যাসের প্রবলেম কিন্তু খুব দ্রুত এই সমস্যাটা সমাধান হবে না। এটা স্থায়ী সমাধান হতে সময় লাগবে। তাই আপনাদের যাদের প্রয়োজন এই ইনভার্ট কুকারটা নিতে পারেন, অবশ্যই ভালো হবে। আসুন দেখে নিই আমরা একটু। ওভারহিট প্রোটেকশন, এটাতে আপনার কয়েলের মাঝখানে একটা থার্মাল সেন্সর দেওয়া আছে, যে অতিরিক্ত হিট হয়ে গেলে এটা কাট অফ করে হিটটা নিয়ন্ত্রণ করে নিয়ে এসে হিট একটু কমাই দিবে। ওভারহিট প্রোটেকশন দেওয়া আছে, এটা গ্লাসটা যেন ভেঙে না যায় সেই কারণে এই সেন্সরটা এখানে ইউজ করা আছে। এটা হলো 2200 ওয়াট স্ট্রং ফায়ার পাওয়ার। এটা 2200 ওয়াট দিয়ে আপনি এটা আগুনটা জ্বালাতে পারবেন, হিট পাবেন। এটা সর্বনিম্ন হলো 200 ওয়াট এবং সর্বোচ্চ হলো 2200 ওয়াট। এটা টাচ কন্ট্রোল ইনফ্রারেড কুকার। এটা সম্পূর্ণটাই আপনি টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আসুন আমরা এখন প্রোডাক্টটি আনবক্সিং করি, দেখে নিই ভিতরে কি কি পাচ্ছি আমরা। এটাই হলো মূল চুলাটি। চুলাটির মধ্যে পাচ্ছেন আপনি একটা ব্যবহার নির্দেশিকা। এটা দেখে আপনি কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে পারবেন। এটাকে ম্যানুয়াল বলে, একটা ম্যানুয়াল পাবেন। সাথে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন। সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে এটা সার্ভিস নিতে পারবেন। 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আবারও বলে নিই, প্রোডাক্টটা হলো প্রাণ আরএফএল কোম্পানির প্রোডাক্ট। এটা হলো ব্র্যান্ড হলো ভীষণ। প্রত্যেকটা ইনফ্রারেড কুকারে সাধারণত এই কুলিং ফ্যান থাকে একটা। এই প্রোডাক্টটাতে, ক্যামেরা কাছে নিয়ে আসেন আপনি একেবারে, এই প্রোডাক্টটিতে কুলিং ফ্যান ব্যবহার করা আছে দুইটি, এবং সেটা হলো বড় সাইজের কুলিং ফ্যান, 18 ভোল্টের বড় সাইজের কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। অনেকগুলোতে থাকে ছোট ফ্যান, সেটাতে আপনার সম্পূর্ণ কুলিং করতে পারে না। আর সাধারণত বেশিরভাগ ইনফ্রারেড কুকারে একটা কুলিং ফ্যান থাকে, এটাতে দিয়ে রাখছে কোম্পানি। এটাতে দেওয়া আছে দুইটি কুলিং ফ্যান, এবং এই সাইড দিয়ে ফাঁকা রাখা হয়েছে যেন অতিরিক্ত গরম না হতে পারে, এবং এই সাইড দিয়েও ফাঁকা আছে যেন অতিরিক্ত গরম না হতে পারে, গরম বাতাসটা যেন বাইরে যেতে পারে। আমরা এটা আপনাদেরকে একটু সরাসরি অপারেটিংটা দেখাবো, কিভাবে আপনি এটা ইউজ করতে পারবেন খুব সহজে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখাবো। একটু নিয়ে আসেন ক্যামেরাটা কাছাকাছি। এটা আপনার যে গ্যাসের যে চুলা আছে সেইটার মতো রেগুলেটর দেওয়া আছে, এটা দিয়ে আপনি তাপ কন্ট্রোল করতে পারবেন। এবং অন অফ বাটনটি হলো খুব পাশেই দেওয়া আছে, লাল কালার অন অফ লেখা আছে। জাস্ট একবার প্রেস করলে এটা অন হয়ে যাবে, টাচ করলেই। তারপরে যে পাওয়ারটা লেখা আছে, এই পাওয়ারে প্রেস করলেই এটা 1200 ওয়াট আসবে। তারপরে আপনি প্রয়োজন অনুসারে এই রেগুলেটর দিয়ে কম বেশি করতে পারবেন। এবার যেমন দেখেন আমি 2200 ওয়াট দিয়ে দিয়েছি, কারণ 2200 ওয়াটে চলতেছে। একটু ক্যামেরাটা নিয়ে আসেন, এখানে দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা লাল হয়ে গেছে। এটা আপনি প্রয়োজনে হিট এভাবে রেগুলেটর দিয়ে হিট কন্ট্রোল করতে পারবেন। এটা সর্বনিম্ন 200 ওয়াট এবং সর্বোচ্চ 2200 ওয়াটে আপনি এটা চালাইতে পারবেন। এটাতে আর একটা বিশেষ সুবিধা আছে, যেটা অনেক প্রোডাক্টে, অনেক ইনফ্রারেড কুকারে দেওয়া আছে বা অনেকগুলোতেই দেওয়া নাই, কিন্তু এই এই ইনফ্রারেড কুকারটিতে দেওয়া আছে। এটা হলো আউটার ইনার রিং দেওয়া আছে। এটা আপনি প্রেস করে মাঝখানে যে কয়েলটা আছে এটা আপনি ছোট বড় করতে পারবেন। এই দেখেন, নিয়ে আসেন একটু মোবাইলটা এখানে। এখন শুধু বাইরে যে কয়েলটা আছে সেটা হলো হিট হচ্ছে, এটা হলো দম দেওয়ার জন্য এটা প্রয়োজন হয়। আপনি যদি আবার এই আউটার রিংটা প্রেস করেন, সেক্ষেত্রে মাঝখানে যে কয়েলটা আছে সেইটা শুধু জ্বলবে। সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু ছোট বাটিতে তরকারি বা ভাজি বা বাচ্চাদের কোনো খাবার অল্প করে রান্না করবেন, সেক্ষেত্রে আপনি এবং ইনার রিং ইউজ করে এটা ব্যবহার করতে পারবেন। আমি হিটটা কমিয়ে নিই, 1000-এর মধ্যে রাখি। তারপরে আছে টেম্পারেচার। এই টেম্পারেচার দিয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা 600 ডিগ্রি। এটা দিয়ে আপনি কম বেশি করে এই অপশন দিয়েও ইউজ করতে পারবেন, টেম্পারেচার মোড দিয়ে। তারপরে আছে লক বাটন। এটাতে লক যদি আপনি এভাবে প্রেস করে ধরে রাখেন,
তাহলে লক, LOC, লক উঠে গেছে। লক করার পরে আপনি যে বাকি বাটনগুলো আছে এইগুলো যদি প্রেস করেন, বাকি আর কোনোগুলোই কাজ করবে না। আবার যদি এটা আনলক করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা প্রেস করে রাখা লাগবে 3 সেকেন্ড। আনলক হয়ে গেছে, তারপরে আবার কাজ করবে। আরেকটা যে বাটন আছে সেটা হলো এই টাইমার। এটা আপনি এক পাঁচ এটা আপনি 1 মিনিট থেকে এইভাবে টাইম নিয়ন্ত্রণ করে ইউজ করতে পারবেন। যদি আপনি ধরেন আমি 38 মিনিট দিয়ে রাখছি, 38 মিনিট পরে চুলাটা একাই বন্ধ হয়ে যাবে। এই টাইমার অপশনটা এখানে দেওয়া আছে। আরেকটা বিষয় না বললে নয়, অনেকে ভিডিওতে বলতে পারে যে ইলেকট্রিক চুলাতে আপনার সারা মাসে 150 থেকে 200 টাকা বিল আসবে। এটা আসলে কোনোভাবেই সম্ভব না। আপনি যদি চুলাটা প্রতিদিন 3 ঘন্টা চালান তাহলে আপনার সারা মাসে এটাতে বিদ্যুৎ বিল আসবে 600 থেকে 700 টাকা। আমি আবারও বলতেছি, প্রতিদিন যদি 3 ঘন্টা চালান সেক্ষেত্রে বিল আসবে, বিদ্যুৎ বিল আসবে 600 থেকে 700 টাকা। আরও যদি বেশি সময় চালান তাহলে আরও বিদ্যুৎ বিল বাড়বে। আপনাদেরকে আমি এটুকু শিওর দিতে পারি, সিলিন্ডার গ্যাসে যে পরিমাণ খরচ হয় আপনার, সেই পরিমাণ খরচ আপনার এই ইনফ্রারেড কুকারটিতে হবে না। এটা তো আরেকটা বিষয়, খুব দ্রুত রান্নার জন্য গোল তলা বিশিষ্ট গোল তলা বিশিষ্ট পাতিল ব্যবহার করুন। সাধারণত যে চুঙ্গা টাইপের পাতিলগুলা থাকে আমাদের বাসায় অ্যালুমিনিয়ামের, সেই পাতিলগুলাতে দিলে এটা রান্নাটা দ্রুত হবে। কিন্তু যদি আপনি তলা সমান পাতিল দেন সেইগুলাতে রান্না হবে, কিন্তু সেইগুলাতে একটু সময় লাগবে। আর আপনারা তো পেয়ে যাচ্ছেন 2টা ফ্যান। আর অফিসিয়াল ওয়ারেন্টি আছে 1 বছর, সারা বাংলাদেশে আপনাকে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে। আমি একজন সার্ভিস ইঞ্জিনিয়ার, ভীষণ ইলেকট্রনিক্সে প্রায় 7 বছর চাকরি করেছি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে। তো আপনাদের কোনো কিছু জানার থাকতে, কোনো প্রোডাক্ট সম্বন্ধে বা কোনো ইলেকট্রনিক্স পণ্য যদি সমস্যা দেখা দেয়, সেই বিষয়ে যদি জানতে চান কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই স্ক্রিনে যোগাযোগ করবেন, ফোন দিবেন। প্রোডাক্ট পারচেস করার প্রয়োজন নাই, ফ্রি পরামর্শ নেওয়ার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রোডাক্ট পারচেসের প্রয়োজন নাই, ফ্রি পরামর্শ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাল্লাহ আমি সময় পেলে আপনাদের রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।